হ্যালো এভরিওয়ান। এই মুহূর্তে আমাদের স্ক্রিনে যেই সেটটি রয়েছে, সেটটি মডেল হচ্ছে S3 মিনি। তো আমরা যেটাও জানি এইটির কোনো প্রকার এলসিডির সাথে এটির গ্লাসটির কোনো প্রকার সম্পর্ক নেই। তো আমার এরকম অনেক টেকনিশিয়ান ভাইরা রয়েছেন যারা কিনা এই গ্লাসটি কিভাবে চেঞ্জ করতে হয় বা কিভাবে চেঞ্জ করতে পারবেন। আসলে আমরা যারা টেকনিশিয়ান রয়েছে আমরা বেসিকলি আমরা যেটা জানি এই ফোনটির সাথে এই গ্লাসটির কোনো সম্পর্ক নেই। এটি অনলি আমরা যেরকম স্ক্রিন প্রোটেক্টর এলসিডির সাথে ব্যবহার করি, এই গ্লাসটির তেমনই একটি কাজ। কেননা যদি আমরা এখান থেকে এই গ্লাসটিকে চেঞ্জ করি তারপরেও কিন্তু আমরা এখান থেকে এই গ্লাসটি ফেলে দিলেও আমাদের এখান থেকে আমাদের টাচটি কাজ করবে, কেননা এটার এলসিডি আর টাচটি একই সাথে রয়েছে। তো ভিউয়ার্স, আমরা দেখতেছেন আমরা একটি হিটার গানের মাধ্যমে আমরা এই টাচটিকে এখান থেকে রিমুভ করার চেষ্টা করতেছি। তো আমরা হয়তোবা অনেকেই এই কাজগুলো করি না, কেননা এলসিডির মধ্যে অনেকটা রিস্ক থাকে। তো তার জন্য আজকে আমার এই বেসিকলি আপনাদের জন্য এই ভিডিওটা করা। তো আমি যেতটুক চেয়েছি খুব সহজভাবে সুন্দরভাবে আপনাদেরকে যেন আমি এই কাজটি দেখাতে পারি। আসলে আপনারা এখানে ডাইরেক্টলি যেভাবে দেখতেছেন আমি গ্লাসটি রিমুভ করতেছি, আসলে কিন্তু এই গ্লাসটি রিমুভ করা এত সহজ নয়। কেননা আমি আগের থেকেই এই গ্লাসটিকে এখান থেকে রিমুভ করার পর আমি হালকাভাবে গ্লাসটিকে আবার লাগিয়ে রেখেছিলাম যেন আপনাদেরকে বোঝাতে একটু সহজ হয়। তো আমি দেখুন এখান থেকে হালকা একটু গ্লুয়ের মাধ্যমে এই গ্লাসটিকে লাগিয়ে রেখেছি। তো আপনারা যে সময় এই গ্লাসটিকে এখান থেকে রিমুভ করতে যাবেন, আসলে খুবই ডিফিকাল্ট এই কাজটা। এই গ্লাসটা রিমুভ করা আমি আপনাদেরকে বলি আসলেই এত সহজ নয়, খুবই ডিফিকাল্ট। S3, S4, S5, নোট 2, নোট 3 সবগুলার কাজে যদি আপনি এই কাজটা দেখে করেন তাহলে আপনি সবগুলা সেটেরই কাজ করতে পারবেন। তো আপনারা দেখতেছেন এখান থেকে মোটামুটি আমি ক্লিয়ার করে ফেলেছি। তো আমি আপনাকে বলি, আপনি যখন যেই কোনো সময় এই গ্লাসটিকে এখান থেকে রিমুভ করতে যাবেন আসলে খুব সতর্কভাবে কাজটা করতে হয়। হয়তোবা অনেকজনে টাচ মেশিন দিয়ে করেন, তো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি একটি হিটার গানের মাধ্যমে। আমরা চাইলে খুব সহজভাবে হিটার গানের মাধ্যমে এই গ্লাসটিকে এখান থেকে খুব সহজভাবে রিমুভ করতে পারবো। তো ভিউয়ার্স, আসলে আমরা যারা এরকম S3, আমি আবারও বলি S3, S4, তো আমরা যে সময় এই সেটের কাজগুলা করব খুবই সতর্কতার সাথে করব। কেননা যদি একটু আমাদের এলসিডিতে লেগে যায় তার ক্ষেত্রে কি হবে, আমাদের এলসিডিটি ভেঙে যাবে। তাতে আমি 200-300 টাকার, 400 টাকার, 500 টাকার কাজের জন্য আমাদেরকে লস গুনতে হবে 2000 থেকে 2500 টাকা। তো ভিউয়ার্স দেখতেছেন এখান থেকে মোটামুটি একটা পর্যায়ে আমরা এখান থেকে আমাদের এই গ্লাসটি সম্পূর্ণ আকারে এখান থেকে রিমুভ করার চেষ্টা করতেছি, প্রায় রিমুভ করা শেষ। তো আপনারা চাইলে এটাকে হটগানের মাধ্যমেও আপনারা ব্যবহার করতে পারেন। তার ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো, আসলে আমরা হটগানের মাধ্যমে এটাকে এখান থেকে না রিমুভ করে আমরা যদি হিটার গানের মাধ্যমে এটাকে রিমুভ করি তার ক্ষেত্রে আমাদের এই এখান থেকে এলসিডির মধ্যে কোনো প্রকার প্রবলেম হবে না। তো ভিউয়ার্স দেখতেছেন মোটামুটি আমাদের এখান থেকে আমরা যেই কাজটি করতেছি মোটামুটি আমাদের এখান থেকে গ্লাসটা রিমুভ করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপর কমপ্লিট হওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো টাচ মেশিন দিয়ে কিভাবে ব্লু লাইটের মাধ্যমে আমরা এই কাজটি খুব সহজভাবে সুন্দরভাবে অরিজিনাল একটি সেট যেভাবে আমরা কাজ করতে পারি ওইটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কেননা আমরা যারা আসলে এই গ্লাসগুলা রিমুভ করার পর অনেকজনেই আমরা অনেকভাবে ট্রাই করি আসলে এই কাজগুলা করার জন্য। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এলসিডি ড্যামেজ করে ফেলি, হয়তোবা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা। তো দেখুন এখান থেকে ক্লিন শেষ। তারপর আমি এখানে যেই এই গ্লুটি ব্যবহার করছি, গ্লুটির নাম হচ্ছে অপটিক্যাল গ্লু বা অনেকজনে অনেক গ্লু বলে থাকে। তো এই গ্লুটির নাম হচ্ছে অপটিক্যাল গ্লু। আমরা ক্লিন করার পর
আমি আপনাদেরকে আরও একটু বলে দেই, যদি এই গ্লুটার মাধ্যমে আমরা কাজ করি তার ক্ষেত্রে আমাদের ঠিক অরিজিনাল একটি সেট যেরকমভাবে ফিটিংয়ের ক্ষেত্রে হয় ঠিক সেম ফিটিং হবে। কোনো টেকনিশিয়ান কোনো ব্যক্তি বুঝতে পারবে না এটার মধ্যে কোনো প্রকার চেঞ্জিং হয়েছে বা চেঞ্জ করেছে, কারো বুর্জার কোনো প্রকার সিস্টেম নেই। তো দেখুন আমরা এখান থেকে গ্লুটি অলরেডি মাঝ বরাবরের মধ্যে রেখে আমরা এখান থেকে সেটিং করার চেষ্টা করতেছি। তো আমরা দেখতেছি এখনকার এই ফোনটির মধ্যে অনেকগুলা বাবল আসতেছে। তো আমরা ফোনটির লাইটটি বন্ধ করে আমরা চেক করে নেব ব্যাটারিটি রিমুভ করার মাধ্যমে আমাদের এখান থেকে কোনো প্রকার বাবল যেন না থাকে। তো আমি এখান থেকে এই মুহূর্তে যেই মেশিনটি রানিং করেছি এই মেশিনটি দিয়ে আজকে আমরা এই লাসাটাকে এখান থেকে হাট করব। হাট করার মাধ্যমে আমাদের এই কাজটি এখান থেকে কমপ্লিট করার ক্ষেত্রে খুবই সহজ হবে। তো আসলে এই মেশিনের মাধ্যমে আমি আপনাকে বলি, এই মেশিনটার মাধ্যমে আমরা যে গ্লুটা অপটিক্যাল গ্লুটা এখানে লাগিয়েছি তার মাধ্যমে আমরা খুব সহজভাবে আমাদের এই মেশিনের মধ্যে এই গ্লুটা হার্ড হয়ে যাবে। তার ক্ষেত্রে আমরা যদি এটার মধ্যে কোনো প্রকার কোনো একটি হ্যামার দিয়েও যদি আস্তে আস্তে টাচ করে তার ক্ষেত্রে এটা ভাঙবে না। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ভালো আকারে কাজ করতে চান এই অপটিক্যাল গ্লুর মাধ্যমে আর এই ব্লু লাইট মেশিনের মাধ্যমে কাজগুলা করলে আসলে খুবই ভালো হবে বা খুবই ভালোভাবে করতে পারবেন। তো দেখতেছেন আমি এখান থেকে অলরেডি একটু একটু করে ট্রাই করতেছি এই গ্লাসটিকে কোনো প্রকার ভাবল ছাড়া যেন 100% অপটিক্যাল গ্লুয়ের মাধ্যমে এই কাজটি করতে পারি। তো ভিউয়ার্স, আমি আমার চ্যানেলের মধ্যে রীতিমতো মোবাইল বিষয়ে অনেক ভিডিও, সফটওয়্যার আনলকিং, ডিভাইসের ব্যাপারে অনেক প্রকার ভিডিও আপলোড করে থাকি। যদি আপনাদের থেকে ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর মাস্ট বি আমার ভিডিওতে একটি হলেও লাইক করবেন, কেননা খুব কষ্ট করে খুব পরিশ্রম করে কাজের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আমরা দেখতেছি এখান থেকে অপটিক্যাল গ্লুটির মাধ্যমে আমরা কাজটি সম্পন্ন করার খুবই চেষ্টা করতেছি। তো আমি আপনাদেরকে বলি, আপনারা আসলে এভাবে যদি আমরা এই কাজগুলা করি তার ক্ষেত্রে কি হবে, আমাদের মোবাইলের ফিটিংটা ভালো হবে, টাচটা ভালো কাজ করবে। কেননা আমরা যারা অনলি টেম্পোরারি গ্লুয়ের মাধ্যমে আমরা কাস্টমারদের যে টাচগুলো ফিটিং করি তার ক্ষেত্রে আসলে আমাদের কাস্টমারের মন মতো হয় না বা টাচগুলো ভালোভাবে ফিটিং হয় না। তার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় টাচ অনেকটা বরাবর কাজ করে না। তার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আসলে এই অপটিক্যাল গ্লুয়ের মাধ্যমে কাজ করলে খুবই ভালোভাবে কাজ করতে পারবেন। আর আমি আপনাদেরকে এখান থেকে ফুল আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা S4, S3, Note 5, Note 7, S7 এজ, তারপর আপনার Note 6, তারপর Note 2, Note 3 সবগুলা কাজই একই সিস্টেমে আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি সব সময় বলে থাকি আপনারা আসলে আমাকে অনেক সাপোর্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন। আর আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের জন্য ওই রকম ভিডিও বানাবো। তো দেখতেছেন আমাদের এখান থেকে মোটামুটি পুরা ক্লিয়ার হয়নি আর একটু। তো আমরা এখান থেকে একটি সাইড ক্লিয়ার করার মাধ্যমে আরেকটি সাইডের কাজ করব, কেননা একসাথে এটার পুরা যে বাবলগুলো রয়েছে রিমুভ করা সম্ভব না। তার কারণে আমরা একটি সাইড ক্লিয়ার করার মাধ্যমে আরেকটি সাইডের কাজ করব। তো দেখতে পারতেছেন আমি এখান থেকে খুবই সতর্কভাবে। তো আমি আপনাদেরকে আরও একটু কথা বলে নেই। এই ব্লু লাইটের মাধ্যমে আমরা কিন্তু 5 থেকে 7 মিনিটের মাধ্যমে আমাদের এই ফোনটি, আমি সবাইকে বলি ম্যাক্সিমাম আমরা 10 মিনিট এই লাইটের মাধ্যমে রাখবো। তার ক্ষেত্রে আমাদের এই গ্লুটি সম্পূর্ণ হাইড আকারে খুব শক্তভাবে মজবুতভাবে আমরা যেরকম একটি মার্কেট থেকে একটি ফ্ল্যাট সেট কিনি ঠিক সেম এরকমই হবে, খুব ভালো করে ভাবে এটা লেগে যাবে। তো ভিউয়ার্স, আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের থেকে ভালো লাগবে।
আর আপনারা আমার এই পুরো ভিডিওটাই ওয়াচ করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখতে থাকুন।